হ্যালো এভরিওয়ান, যারা দেখছো আমার রিডিং তাদের জন্য তোমাদের পার্টনারের আগামী 1 মান্থ রিডিং কেমন, মানে এনার্জি কেমন, কী ধরনের আসতে চলেছে এবং পার্টনারের দিক থেকে কোনো অ্যাকশনস আসতে চলেছে কিনা, পার্টনার তোমাদের সঙ্গে বিহেভিয়ার কেমন রাখবে, তার একটা জেনারেল বেস রিডিং করে নেবো। যারা পছন্দ করছো রিডিংটাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো। দেখে নিই পার্টনারের নেক্সট 1 মাসে কি থাকতে চলেছে রিডিং এনার্জি। পার্টনারের নেক্সট 1 মান্থ কী ধরনের এনার্জি থাকতে চলেছে। পার্টনার নেক্সট 1 মান্থ কী ধরনের এনার্জি রাখতে চলেছে। পার্টনার নেক্সট 1 মান্থ কী ধরনের এনার্জি রাখতে চলেছে তোমাদের জন্য। ওকে, দেখতে পাচ্ছি পার্টনারের সঙ্গে নেক্সট 1 মান্থ কিন্তু তোমাদের মোটামুটি ভালোই সম্পর্ক থাকছে, কারণ পার্টনার কিন্তু চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা আরও 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 যাতে সুন্দর হয় তার জন্য চেষ্টা করছে, ঠিক আছে। এবার পার্টনারের একটা সাইড আছে যেটা হচ্ছে ডেভিল সাইড, মানে পার্টনার এমন কিছু কথা বলবে, মানে সেই ডেভিল সাইডটাকে বলে নিই, তাহলে তোমাদের জন্য এই রিডিংটা যথেষ্ট ভালো হচ্ছে। কিন্তু ডেভিল সাইড একটাই হচ্ছে, কিছু এমন কিছু বিহেভিয়ার বা এমন কিছু জোর করার একটা টেন্ডেন্সি বা এমন কিছু অবসেশন বলতে পারো এটাকে, বা এটাকে তোমরা অ্যাডিকশানও বলতে পারো। এমন কিছু অবসেশন বা অ্যাডিকশান থাকবে বা এমন কিছু মিসকমিউনিকেশানস হয়ে যাবে যার জন্য খানিকটা তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস রয়েছে, কারণ সেইটা নিয়ে তোমাদের দুজনকার কিন্তু ইগো হার্ট বলো, ঠিক আছে, মনে দুঃখ পাওয়া বলো, তোমার দিকে প্রবলেম আসা বলো, সেই জায়গাটা কিন্তু থাকবে। পার্টনার কিন্তু সেই জিনিসটা তোমাদের বোঝাতে পারবে না বা তুমি বুঝতে পারবে না, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সাডেন এটা হবে প্রবলেম, আমি তাও বলে দিচ্ছি 15 তারিখের পর এই জিনিসটা হতে পারে। পার্টনারের সঙ্গে ভালো মানে ট্রাভেল হওয়ার চান্সেস আছে, ঘোরার চান্সেস আছে, পার্টনার তোমাকে নিজে এসে কোনো জায়গায় অ্যাপ্রোচ করতে পারে, ঠিক আছে। পার্টনার হতে পারে তোমরা লং টার্ম কোথাও একটা ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, বা লং জার্নি করছো, ঠিক আছে, মানে যেখানে দেখতে পাচ্ছি পার্টনারের সঙ্গে ইন্টিমেসি বাড়ছে তোমার, কিন্তু পার্টনার সাডেন কিছু এমন অবস্ট্রাকল বা এমন কিছু অ্যাডিকশন বা অবসেশনস এমন কিছু ঘটিয়ে ফেলেছে যার জন্য তোমরা কিছুটা হার্মফুলও হবে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা পার্টনারের সঙ্গে চেষ্টা করছো নিউ বিগিনিং করার, পার্টনার যেটা আপনার পুরনো কিছু করেছিল তিক্ততা ভুলে আবার নতুন শুরু করার চেষ্টা করছো। হ্যাঁ, ইভেন পার্টনারের এনার্জি মানে আগে যা পার্টনার ছিল সেই সব স্মৃতি মনে আসা, হ্যাপিনেস দেখা, পার্টনার তোমাকে নিয়ে এবার মানে নতুন করে, মানে যারা লাভ রিলেশন আছে পার্টনার নতুন করে তোমাদের নিয়ে বিয়ে চিন্তা করা বা বিয়ে ভাবা, তোমাকে সেই নারীভাবে যার প্রতি অ্যাট্রাকশন আছে, যার প্রতি ভালোবাসা আছে, যার প্রতি মাতৃত্বও আছে, সেইখানে কিন্তু একটা কিন্তু সর্বগুণা সম্পন্ন কিন্তু তোমাকে ভাবে এবং পার্টনার কিন্তু এই জায়গাটা নিয়ে তোমাকে খুব গর্বিত বোধ করে, ঠিক আছে। আচ্ছা, যারা দেখছো লাভ রিলেশনের জন্য আগামী 1 মাস পার্টনারের কেমন কি থাকবে, পার্টনার কিন্তু ভীষণভাবে না কেরিয়ার ওরিয়েন্টেডও থাকবে, ঠিক আছে। সাডেনলি কিন্তু কোনো জায়গা থেকে পার্টনারের গেইন হওয়া দেখাচ্ছে, কোনো জায়গায় কিন্তু পার্টনার সাফল্য অর্জন করবে, কোনো উইশ ফুলফিলমেন্ট হবে, তোমার এবং পার্টনারের দ্বারা কোনো একটা উইশ ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে। এবং হতে পারে তুমি পার্টনারের সঙ্গে কোনো একটা এমন বিজনেস বা এমন কোনো কাজ করছো যেখানে তুমি আর পার্টনার দুজনে মিলে সেই জায়গাটাকে নিয়ে গেছো এবং দুজনে মিলে সাকসেসে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, দুজনের একসাথে সাকসেস দেখতে পাচ্ছি।
এবং কোনো একটা ডিজায়ার ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে। ফ্যামিলিতে এমন কোনো ইনভিটেশন হলো যেখানে পার্টনারের সঙ্গে তোমাকে যেতে হওয়া দেখা যায়, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে। আচ্ছা, তোমার মধ্যে কিছু স্টাবননেস এই কারণে থাকবে কারণ পার্টনার সাডেনলি এমন কেরিয়ারে ব্যস্ত হয়ে যাবে যেখানে কিন্তু তোমাকে সময় দেওয়ার কথা বা তোমার সঙ্গে কথা বলার কথা কিন্তু মানে এটা কিন্তু তার মাথায়ও থাকবে না, কারণ হচ্ছে সে কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই বিজি লাইফ শিডিউলের জন্য তোমাদের মধ্যে সাডেনলি কোনো ভুল বোঝাবুঝি বা কোনো রিলেশনশিপে অবস্ট্রাকল আসার চান্সেস কিন্তু রয়েছে। হতে পারে তোমার পার্টনার কিছু অ্যাডিকশানে রয়েছে, সেটা হতে পারে যে কোনো অ্যাডিকশান, অ্যালকোহল বা যা কিছু অ্যাডিকশান হতে পারে, তার জন্য তোমার রাগ হলো বা তার জন্য সেটা নিয়ে তোমাদের ইগো প্রবলেম হলো, এই জায়গাটা দেখতে পাচ্ছি। ও বলছে কেন করবো বা তুমি বলছো এরকম, মানে দুজনের মধ্যে কিন্তু কথা কাটাকাটির একটা জায়গা রয়েছে। আর এছাড়া বলবো এটা কিন্তু লং টার্মে তোমাদের ভুল বোঝাবুঝিটা অবশ্যই থাকবে না, কারণ তুমি বা তোমার পার্টনার, আমি বলবো তোমার পার্টনার তোমাকে এই জিনিসটা মিটিয়ে নেবে, ঠিক আছে। অবশ্যই এই সম্পর্ক একটা বন্ডিং হবে এবং এই সম্পর্ক একটা নতুন জায়গায় কিন্তু যেতে চলেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাকশান। যদি বলো পার্টনার নতুন করে তোমার জন্য অ্যাকশান নিতে চায়, অ্যাকশান নিতে চলেছে এবং অ্যাকশান নেবেও, কারণ পার্টনার তোমাকে নিয়ে সেই লাইফটা ইমাজিন করে যে সেখানে তোমাকে নিয়ে ও স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে ও ফিউচার দেখে, ঠিক আছে, এবং তোমাকে ওর সন্তানের মাও ভাবে, তো তার জন্য কিন্তু পার্টনার অ্যাকশান নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনো গেন বা কোনো প্রফিট, ঠিক আছে, কোনো লেনদেনে প্রফিট, সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি সাকসেস আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিন্তু পার্টনারের একটা কোথাও না কোথাও তোমার জন্য একটা সফট কর্নার তৈরি হচ্ছে। তুমি পার্টনারের কাছে একটা কি বলবো, ম্যাগনেটিক পুল তৈরি হচ্ছে তোমার জন্য। আর নেক্সট বলবো পার্টনার কিন্তু অনেক বেশি তোমাকে নিয়ে ভাবছে, ফিউচার ভাবছে, ঠিক আছে, যেটা তুমি এতদিন ধরে চাইছিলে সেটা এতদিন ধরে পসিবল হচ্ছিল না, কোথাও না কোথাও সম্পর্কতে পরিণতি পাচ্ছে এবং কোথাও না কোথাও এটা এই সম্পর্কটা ইমোশনালি, স্পিরিচুয়ালি এবং একটা সফটলি কানেকশান তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং এই সম্পর্কটায় ইউনিভার্স তোমাদের হেল্প করছে যারা এই সম্পর্কে আছো, এবং আগামী 1 মাসের রিডিং যারা শুনতে চাইছো, ইউনিভার্স তোমাদের হেল্প করছে। যেখানে পার্টনারের রাগ হচ্ছে সেখানে তোমাকে রুখে দেওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু পার্টনার যে ভুলটা ইচ্ছাকৃত করবে সেই জায়গাটা কিন্তু তুমি নিজেকে মানে তোমার রাগকে তুমি কন্ট্রোল করতে পারবে না, তার জন্য কিন্তু একটু সাডেনলি মুড ফ্ল্যাকচুয়েট, সাডেনলি ভীষণভাবে রাগান্বিত হওয়া, তোমার নিজের প্রতি নিজে অ্যারোগেন্ট হয়ে যাওয়া, ঠিক আছে, এবং নিজের দিকে ফোকাস করা, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তোমার মধ্যে ইগো কিন্তু বাড়ার চান্সেস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এটা তো বলেই দিলাম ফিনান্স ভালো যেতে চলেছে। এই হচ্ছে তোমাদের আজকের রিডিং। কেমন লাগছে অবশ্যই জানিও। আরও তোমরা বলতে পারো নতুন কোনো টপিক, যে টপিকটাকে আমি রিডিং করতে পারি। এবং আজকের এই রিডিং কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে জানাই শুভরাত্রি। থ্যাংক ইউ বন্ধুরা।